ডিম সিদ্ধ ডান। আর আজকের মেনু দেখুন, হঠাৎই প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি। ও মা গো টুরুলা। ডিম ওখানে দিচ্ছে না আমাকে, দেখো। ও তোমরা আসো, আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে না, মানে মজা করছিলাম একটু। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। ডে 3 অফ মাই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। যেমন কি তোমরা জানো যে আজকে থেকে স্টার্ট করেছি আমি চ্যালেঞ্জ ভিডিও আমার ইউটিউব মনিটাইজেশন করার জন্য। আজকের ভিডিওতে আমি সারাদিন কি করবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে। চলো আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি, নাহলে কিন্তু লেট হয়ে যায়, আমি বুঝতেই পারছি। আর তোমাদের প্রিয় ভ্লগিবি প্লাস ফেসবুক থেকে দেখলে ইটস ভিভু। সো আমি হচ্ছে দোকানে ছিলাম, এখনই আসলাম। আমার দোকানে সব কাজ শেষ, হয়তো আরেকটু পরে যাবো, বাট ওটা গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, এখন আমি বাড়িতে বসে আছি, মানে সরি দাঁড়ায় আছি, ভ্লগ বানাচ্ছি। কারণ ভ্লগ তো বানাতে লাগবে, তোমাদেরকে বলেছি যেরকম সেরকম ভাই করে দেখাতে হবে, নাহলে তো আমার নাম দুর্নাম হয়ে যাবে। সঠিক বলেছেন, তাই কিনা না? এদিকে মা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে আর সবজি কাটছে, আজকের রান্নার প্রিপারেশন নিচ্ছে। আর আজকের মেনুতে কিন্তু ওই যে আলু ভাজা, সকাল সকাল দেখো ওই যে দিদা করছে, আর মা এদিকে কেটে দিচ্ছে সবজি। আর মাকে কিন্তু বেশি ভ্লগে নেওয়া যাবে না এরকম সিচুয়েশনে। মা হচ্ছে মেকআপ শেকআপ করে আসলে তারপরে নিতে লাগবে। এরকম করে নিলে ক্যামেরা অফ করার পরে যে আমার সাথে হয় না, একদম সমুদ্র ঠা 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 সমুদ্র না। হি হি। যদিও এই ভ্লগটা মা দেখতেছো, তো সেরকম কিছু মনে করো না, তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি। তো আজকের ভ্লগটা তো খুব এনার্জিতে শুরু হয়ে গেছে। তো দিনটা কিন্তু তোমাদের সকলের যাতে ভালো কাটে আমার এই ভ্লগটা দেখে। তো চলো আজকের ভ্লগটা ফটাফট শুরু করি। লেটস গো। জানি না আজ হঠাৎই প্রচুর ঠান্ডা পড়ে গেছে, কি করে যে এত ঠান্ডা পড়ে গেলো বুঝতেও পারছি না, মানে কি বলবো, ঠান্ডা লাগছে খুব। তো এখন যাচ্ছি বাবার দোকানে। তো গাইজ বাসুদার দোকানে চলে আসলাম টাকা নিয়ে, ডিম নেবো দুটা। ওই যে ডিম ওখানে দিচ্ছে না আমাকে, দেখো। আমি আগে আসছি ভ্লগ বানাচ্ছি, দিচ্ছে না দেখো। তো যাই হোক, দিচ্ছে গো গাইস, তোমরা এসে নিতে পারো, ভালো ভালো জিনিস পাওয়া যায়, সব গ্রোসারি যত কিছু লাগবে সব পাই যাবো। তো ওখানে হচ্ছে দেখো সেন্টার ফ্রুট নিবো, 3 টাকা বাজবে, 3 টাকার সেন্টার ফ্রুট 4টা দিচ্ছে, বড়লোক মানুষ। দাঁড়া বাদ দিয়ে নিতে লাগে না, ডান হাতে 1 মিনিট ফোনটা সুইচ করি। এবার দাও কি হয়ে গেছে। তো গাইজ বাসুদা হচ্ছে আমাকে ডিম আর হচ্ছে সেন্টার ফ্রুট দিয়ে দিচ্ছে। তো সেটা নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা বলে দাও, টাটা টাটা। হ্যাঁ, তো গাইজ এখন চলো বাড়ি যাওয়া যাক। আর বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি ডিম কিনতে আসছিলাম, কারণ ডিমও খেতে হবে, সকাল সকাল খিদা পা গেছে প্রচুর। আর হেলদির মধ্যে তো ডিম সিদ্ধ বেস্ট। তো চলো যাওয়া যাক, বাড়িতে 2টা ডিম সিদ্ধ করি আর খাই। ও তোমরা আসো। তো কাকুরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে। আর তোমরা যদি দেখা করতে যাও তো বাজারে চলে আসবে। এই দেখো কাঁচামাল খুব সুন্দর সুন্দর, এখানে সব নতুন, এই যে 2টা দোকান আছে, খুব সুন্দর সুন্দর কাঁচামাল পাওয়া যায়, দেখা দিচ্ছি তোমাদেরকে একটু। এই দেখো সবজি, ধনিয়া পাতা, বেগুন, লঙ্কা, পেঁয়াজ, যা যা লাগবে জাস্ট তোমরা আসো, কাকুকে বলো আমার নাম বলবা, ডিসকাউন্ট দিয়ে দেবে, দিয়ে দেবে না? হ্যাঁ, তো অবশ্যই তো আসো, কিনো, এখানে তাজা তাজা সকাল সকাল সবজি পাওয়া যাবে। এটা আমাদেরই বাজার, সকালবেলা আসতে লাগবে, তাহলে তোমরা পাবা। তো চলো এখন বাড়ি যাই, আর বাড়ি থেকে ডিম সিদ্ধ করি, খাই। তো দেখতে পাচ্ছ আমার কনফিডেন্স কিন্তু খুব প্রচুর হাই, আর ফ্রিতে আমি প্রমোশন করে দিচ্ছি। তো যাই হোক, ফ্রিতে প্রমোশন করা ভালো, কারণ এখন করলে হয়তো পরে আমাকে টাকা দেবে, টাকা। তো এই দেখো মা কিন্তু অলরেডি ডিম সিদ্ধ বসিয়ে দিল আমার জন্য। ও মা, কি জানি বলে, রাগ করছো নাকি তুমি আবার? তোমাকে ভ্লগে নিচ্ছি, হ্যাঁ, ভালো ভালো কথা বলো, ঠিক আছে? ভালো ভালো মানে মানে যেটাই বলি আমি হচ্ছে মাকে বলে দিচ্ছি আগে থেকে, কোনো স্ক্রিপ্টেড করি না। মা যেটা মন থেকে বলবে সেটা আমি তোমাদের সামনে ক্যামেরাতে বলি। আমি কোনো সময় বলি না মা এরকম বলো ওরকম বলো, এরকম কোনো কিছু না। ন্যাচারাল জিনিস বেশি ভালো, স্ক্রিপ্টেড ভালো না। আমি স্ক্রিপ্টেড ভ্লগ বানাই না। তোমরা হয়তো জানো যে অনেকেই আছে স্ক্রিপ্টেড ভিডিও বানায়, বাট আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই না। আমি যা আছে লিগ্যাল বানাই, যেটা হবে আমার সাথে আমি সেটা দেখাবো। ভাই কেন স্ক্রিপ্টেড দেখাবো যে এটা হচ্ছে এরকম ওরকম কোনো কিছু না। যেটা আছে রিয়েল দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাপোর্ট করবা, যদি ভালো না লাগে তাহলে সাপোর্ট করবো না, তাই কিনা না? তো ওটাই তো, ন্যাচারাল জিনিসটা বেশি ভালো। তো গাইজ দেখতে পাচ্ছি আমি একটা অদ্ভুত লেভেলের রসুন দেখতে পাচ্ছি, রসুনের ভিতরে রসুন, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মানে লাইক কি বলে, দেখো রসুনের ভিতরে রসুন, ওয়াও। ছোট রসুনের ভিতরে বড় রসুন, না বড় রসুনের ভিতরে ছোট রসুন। হ্যাঁ, তো গাইজ ডিম সিদ্ধ ডান, একটু ভেঙে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট। তো এখন এটা আমি খাবো। তো গাইজ দ্বিতীয় ডিমটা দেখো মা আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে, দেখো ডিমের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো চলো এটাকে ফটাফট খেয়ে নিই। হ্যাঁ, তো গাইজ এখন বাজে দুপুর 3টা, আর আমি এখন দোকানে চলে আসছি, মানে দোকানে খুলছি। তো বাবা আছে, বাবা খুলছে। সো সান কমপ্লিট, আমার খাওয়া কমপ্লিট। আর আজকের ব্লগটা মানে কি বলবো, এত ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমাদেরকে একটু সহ্য করতেই হবে, কারণ কিছু করার নেই। তো যাই হোক, ওটা
পরে ব্লগ বানাচ্ছি। তো গাইস এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আমি নোটস লিখতে বসছি, লিখেই যাচ্ছি, শেষ হওয়ার তো নাম নাই, কারণ 22 তারিখ হচ্ছে আমার এক্সাম সোমবার। তো সেই জন্য তো আমি ভাবছি যে ব্লগটা কন্টিনিউ করব কি করব না, কারণ পড়াটা তো ইম্পর্টেন্ট। তাই খুব মানে সান খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দোকানে ছিলাম, দোকান থেকে আসলাম, এসে হচ্ছে নোট লিখতে বসছি আর লিখেই যাচ্ছি। আর এখন প্রায় হয়তো সন্ধ্যা 6:30 কি 7টা বাজে। তো আমাকে হয়তো ব্লগটা এডিটও করতে হবে আবার, তারপর আপলোডও করতে হবে, কিন্তু তার আগে আমাকে নোটসটা লিখতে হবে। তো চলো ফটাফট নোটসটা লিখে নিই, দেন ভিডিওটা এডিট করবো, তারপর কালকে সকালবেলা আপলোড হবে, তোমরা দেখতে থাকো। বাস এটাই বলার ছিল। আর এক্সামও এমন টাইমে দেয় কী বলবো, মানে গোটা বছর তো ডান্স করে বেড়ায়, তার মিডিল হচ্ছে এক্সাম। তো এক্সামও ভয় লাগে, কিছু লিখতে তো হবে, তার জন্য পড়াশোনাটা করা ইম্পর্টেন্ট। কার মুখে কি বলতেছি, পড়াশোনা তাও আবার আমি, হ্যাঁ একটু একটু করি, সবার মতো না, একটু কম পারি বাট করি, কারণ পড়াশোনা করাটা খুব দরকার। তো সেই জন্য পড়াশোনা করতে হবে। আর সত্যি বলতে যদি পড়াশোনা না করি তাহলে বাড়ি থেকে আমাকে ডান্স করতে দিবে না, মা বাবা দেখলে পরে আমাকে কিছু বললো না, তোমার ছেলে পড়াশোনাও করে। তো গাইস ফাইনালি আমার এখন হয়ে গেলো নোটস লেখা কমপ্লিট, আর এখন বাজে 7:46। বসছিলাম তো অনেকক্ষণ টাইম হয়ে গেলো। সো ফাইনালি এখন আমার শেষ নোট লেখা। আর আই থিঙ্ক আজকের ভ্লগটা এতটুকুই দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে, কারণ এখন যদি ভ্লগ কন্টিনিউ করি তো আবার বড় হয়ে যাবে, কারণ আমি এখন বাইরেও যেতে পারবো না, সেই জন্য প্রচুর ঠান্ডা। তাই আজকের ভ্লগটা বিছানাতেই করলাম শেষ। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণ জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, পিস আউট। गाय देखो ना गाय देखो ना।